সকালবেলা আলী বাবা কাঁধে কুড়াল নিয়ে বেরোতে প্রস্তুত। তার স্ত্রীর দরজার সামনে দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে। তুমি একা যাবে? যদি তোমার সঙ্গেও কিছু ঘটে? আমি সাবধান থাকবো, আল্লাহর উপর ভরসা রাখো। কাসিমের কোনো খবর নেই, তাই আমাকে তাকে খুঁজতে যেতেই হবে। আলী বাবা বনভূমির দিকে রওনা হয়। আলী বাবা গুহার কাছে পৌঁছায়। চারপাশে নীরবতা। আল্লাহ আমাকে রক্ষা করো, যদি কাসিম কোনো বিপদে পড়ে থাকে তবে যেন তাকে ফিরিয়ে আনতে পারি। গুহার সামনে দাঁড়িয়ে আলী বাবা গোপন মন্ত্র বলে। খুলে যাও সিমসিম। পাথর সরতে থাকে। আলী বাবা গুহার ভেতরে প্রবেশ করে। গুহার ভেতরের ধনসম্পদ দেখে তিনি আবার বিস্মিত হন। হঠাৎ তার চোখ কাসিমের মৃতদেহের ওপর পড়ে। দেহটি গুহার ভেতরে এক কোণে ঝুলছে। হে আল্লাহ, কাসিম! আলী বাবা দ্রুত দেহটি নিচে নামায় এবং তাকে বের করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। আলী বাবা কাসিমের দেহ গুহা থেকে বের করে নিয়ে আসে। তিনি পাথরটি বন্ধ করেন। ডাকাতরা নিশ্চয়ই তাকে হত্যা করেছে। কাসিমের লোভের এই পরিণতি হলো। এখন আমাকে সতর্ক থাকতে হবে। আলী বাবা কাসিমের দেহ একটি কাপড়ে মুড়ে নিজের বাড়িতে নিয়ে যায়। কাসিমের দেহ দেখেই তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। আমি জানতাম ওর লোভ ওকে একদিন শেষ করে দেবে, কিন্তু এত দ্রুত যে হবে এমনটা ভাবিনি। বৌদি, এটা এখন কারো দোষ নয়। ডাকাতদের গুহার কথা কেউ জানতে পারলেই তার জীবন বিপন্ন হবে। এটা আমাদের সবার কাছে গোপন রাখতে হবে। আলী বাবা তার স্ত্রীর সঙ্গে বসে কাসিমের দেহ লুকানোর পরিকল্পনা করে। ডাকাতরা যদি কাসিমের দেহ না পায় তাহলে তো সন্দেহ করবে, তারা খুঁজতে শুরু করবে। ঠিক বলেছ, আমাদের এমনভাবে দেহ লুকাতে হবে যেন কেউ কিছু বুঝতে না পারে। তারা কাসিমের দেহকে কাঠের কফিনে রেখে দ্রুত মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে গুহায় ফিরে ডাকাতরা কাসিমের দেহ না পেয়ে সন্দেহ করে। সর্দার ক্রুদ্ধ মুখে তার দলকে নির্দেশ দেয়, কোন বহিরাগত আমাদের গুহার রহস্য জেনে গেছে, ওকে খুঁজে বের করতে হবে। আশেপাশের গ্রামগুলিতে খবর নাও, কেউ কিছু জানে কিনা দেখো। ঠিক আছে সর্দার, আমাদের যা কিছু করার আমরা করব।